ইতিহাসের পাতায় বারবার ভেসে ওঠে ইহুদিদের বিশ্বাসঘাতকতার কাহিনী। যে ব্রিটেন প্রথম তাদের জন্য আলাদা রাষ্ট্রের রাজনৈতিক স্বীকৃতি দিয়েছিল, হাতে তুলে দিয়েছিল অস্ত্র, যুদ্ধের পর সেই ব্রিটেনের ঘাড়েই ছুরি বসায় ইহুদিরা। দফায় দফায় ব্রিটিশ কর্মকর্তারা নিহত হন তাদের হামলায়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনে ফিলিস্তিন চলে আসে ব্রিটিশ নিয়ন্ত্রণে। লিগ অব নেশনসের ম্যান্ডেট অনুযায়ী তখন থেকেই ব্রিটেন ইহুদি অভিবাসনে সহায়তা করতে থাকে এবং জুইশ ন্যাশনাল হোম গঠনের পক্ষে অবস্থান নেয়। তবে আরবদের তীব্র বিরোধিতা ও বিদ্রোহের কারণে ধীরে ধীরে নীতি কঠোর করে ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পতাকা তোলে লড়াই করে ইহুদিরা। ব্রিটিশ সেনাবাহিনীর অংশ হয়ে তারা জুইশ ব্রিগেড গঠন করে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু যুদ্ধ শেষ হতেই পাল্টে যায় দৃশ্যপট। ইউরোপে হলোকাস্ট থেকে বেঁচে আসা লাখো ইহুদি ফিলিস্তিনে প্রবেশের চেষ্টা করলে ব্রিটেন আরবদের চাপে অভিবাসন আইন কঠোর করে। এতে ক্ষুব্ধ হয়ে ফুঁসে ওঠে ইহুদি তরুণরা। জন্ম নেয় তিনটি সশস্ত্র সংগঠন, হাগানা, ইরগুন ও লেহি। তাদের একমাত্র লক্ষ্য ব্রিটিশ দখল ভেঙে স্বাধীন ইসরায়েল গঠন। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস অধ্যায়। গোপন অভিযান, বিস্ফোরণ ও হত্যাযজ্ঞে বিপর্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ শাসনযন্ত্র। 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে ভয়াবহ বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। প্রায় অর্ধশত ব্রিটিশ কর্মকর্তা নিহত হন এই ঘটনায়। 1945 থেকে 1947 এই 3 বছর যেন অগ্নিকুণ্ডে পুড়ছিল প্যালেস্টাইন। প্রতিদিন ব্রিটিশ প্রশাসনের উপর হামলা, কর্মকর্তাদের হত্যা, সরকারি ভবনে বিস্ফোরণ, সব কিছুতে নাজেহাল হয়ে পড়ে ব্রিটেন। অবশেষে প্যালেস্টাইন প্রশ্ন জাতিসংঘে ছেড়ে দিয়ে অঞ্চল ছাড়ে তারা। জাতিসংঘের বন্টন পরিকল্পনা থেকেই জন্ম নেয় নতুন রাষ্ট্র ইসরায়েল।